আমরা এখন গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেছি। চলুন আজকে আমাদের যে হোটেলটা আছে সেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। হোটেলের নাম, লোকেশন এবং সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রপার্টিটা কিন্তু অসাধারণ একটা লোকেশনে অবস্থিত। চারপাশে চা বাগান আর একদম মাঝখানে এই সুন্দর রিসর্টটা। পরিবেশটা খুবই নিরিবিলি আর শান্ত। আপনারা যদি একদম একটা পিসফুল আর কোয়াইট স্টে খুঁজছেন তাহলে এই প্রপার্টিটা খুব ভালো একটা অপশন বলে আমি মনে করি। প্লাস এদের খাবার দাবারও কিন্তু খুব ভালো। আমরা এই ট্রিপটা ট্যুর কিংডমের থ্রু দিয়ে করেছি আর ওদের কন্ট্যাক্ট ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি যদি কাপল রুম চান তাহলে উপরের ফ্লোরে রুম পেয়ে যাবেন আর তার সাথে একটি সুন্দর ব্যালকনিও থাকবে। কিন্তু আমাদের যেহেতু ফ্যামিলি রুম বুক করা হয়েছিল তাই আমাদের রুমটা নিচের ফ্লোরে আর এবং এর সাথে কোনো আলাদা ব্যালকনি অ্যাটাচ নয়। গুড মর্নিং। তো আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। আমাদের রিসর্টের ঠিক পাশেই একটা টি এস্টেট আছে। সো এই টি এস্টেটে আমরা এখন একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে ব্রেকফাস্ট হবে, তারপরে আমরা বেরোবো। আজকে 7 পয়েন্ট সাইট সিইং আছে, তো ড্রাইভার আসবে, আমরা তারপরে বেরোবো। রিসোর্টের সামনেই আছে বাতাবাড়ি টি গার্ডেন, যা ডুয়ার্সের একটা ওয়েল নোন টি প্রডিউসিং এরিয়া। ডুয়ার্স মেইনলি তার হিউজ টি গার্ডেন্সের জন্য ফেমাস। লাইন বাই লাইন ছোট ছোট টি প্ল্যান্টস, মাঝখানে ছোট মাটির রাস্তা আর সকালের হালকা কুয়াশা, সব মিলে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে। আজকে যেহেতু আমাদের 7 পয়েন্ট সাইট সিন হবে, তাই 7 পয়েন্ট সাইট সিনের সম্বন্ধে একটু বলে দিই। ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিন ট্যুর হলো একটা পপুলার কম্প্যাক্ট ফুল ডে ট্রিপ, যা মেইনলি গরুমারা বা চালসা রিজনের কাছাকাছি ইম্পর্টেন্ট সিনিক স্পটগুলো কভার করবে। এটার মধ্যে মেইনলি থাকবে স্যামসিং, সুন্তালিখোলা, রকি আইল্যান্ড, ঝালং, বিন্দু, চা বাগান আর খুনিয়া ফরেস্ট। এই ট্যুরে জঙ্গল, নদী, চা বাগান আর পাহাড়ি দৃশ্য সব কিছুর একটা সুন্দর কম্বিনেশন পাওয়া যাবে। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি আর গাড়িও চলে এসেছে, সো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেব। সো ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, যে পরোটা আছে, পরোটা আর এটা হচ্ছে আলুর দম, না আলুর দম, ডিম সেদ্ধ, তারপরে অ্যাপেল আছে, গোলাপ জামুন আছে। আর আমার জন্য আমি নিয়েছি পরোটা না সরি রুটি দুটো রুটি চলে এসছে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনে 7 পয়েন্ট। ওমা কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। সকালে ব্রেকফাস্ট খুব সুন্দর খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি সারাদিনের উদ্দেশ্যে। দেখা যাক সারাদিনের ভিউগুলো কি পাই। তো চলো তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, তাহলে চলো, বাই, টাটা। তো আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে মূর্তি রিভারে। আমরা মূর্তি রিভারের সামনে দাঁড়িয়ে আছি। মূর্তি হলো এক সুন্দর নদী, যা নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে নেমে এসে চাপড়ামারি ফরেস্ট আর গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে বেয়ে গেছে। ডুয়ার্সে মূর্তি তার অসম্ভব সুন্দর একটা সিনিক বিউটি আর শান্ত পরিবেশের জন্য খুব ফেমাস। নদীর ক্রিস্টাল ক্লিয়ার জল, পাথর ভরা ধার আর চারপাশে সবুজ জঙ্গল মিলে জায়গাটা একদম পোস্টকার্ডের মতন লাগে। মূর্তিতে থাকলে গরুমারা সাফারি সহ ঝালং, বিন্দু, স্যামসিং মতো অনেক সুন্দর জায়গা ইজিলি ঘুরে দেখা যাবে।
আমরা এখন ঝালং ভিউ পয়েন্টে আছি, আর অপোজিটেই ভুটান বর্ডার। এই ভিউ পয়েন্ট ডুয়ার্সের ইস্টার্ন পার্টে অবস্থিত। ইন্দো ভুটান বর্ডারের কাছাকাছি একটা পাহাড়ি এলাকা। এই জায়গাটা হিমালয়ান ফুটহিলসের অংশ, মানে এটা মেইন হিমালয়ের নিচের পাহাড়ি অঞ্চল। এখান থেকে চারপাশের জঙ্গল, নদী, উপত্যকার আর দূর থেকে ভুটানের পাহাড়ি রেঞ্জ দেখা যায়। গৈরিবাস নামটা ধরা হয় লোকাল ভাষা থেকে এসেছে, যার মধ্যে বাসা বা বাস মানে থাকার জায়গা বা ছোট্ট বস্তি। আগে এই এলাকাটা মেইনলি ফরেস্ট এরিয়া ছিল এবং ডুয়ার্সের অন্য জায়গার মতনই ব্রিটিশ পিরিয়ডে টি প্লান্টেশন আর ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ডেভেলপ হয়। জিওগ্রাফিক্যালি এই অঞ্চলটা তিস্তা জলঢাকা রিভার সিস্টেমের ইনফ্লুয়েন্সে তৈরি, যার জন্য এখানে অনেক ছোট নদী, ঝরা আর পাহাড়ি ধারা দেখা যায়। এখানকার ক্লাইমেট জেনারেলি কুল আর ময়েস্ট, তাই বায়োডাইভার্সিটি অনেক রিচ। বিভিন্ন প্রজার গাছ, পাখি আর ওয়াইল্ড লাইফ এখানে পাওয়া যাবে। সব মিলে এই জায়গাটা শুধু একটা ভিউ পয়েন্ট নয়, এটা ডুয়ার্সের পাহাড়ি ভূগোল আর ইতিহাসের এক ছোট্ট অংশ। তো আমাদের নেক্সট স্পট হচ্ছে জলঢাকা। কি সুন্দর না জায়গাটা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর একদম ন্যাচারাল জলের যে স্ট্রিমের যে ন্যাচারাল সাউন্ড সেইটা। আমরা এখন এসেছি বিন্দুতে, বিন্দু মার্কেটে ঘুরছি আমরা। এখান থেকে ঘুরে সামনে একটা ব্রিজ আছে ব্যারেজ টাইপের, সেখানে যাব। আর এখন কেনাকাটার জন্য আমরা দেখছি। এই জায়গাটা আমাদের যিনি ড্রাইভার আছেন উনি বললেন যে এই জায়গাটাতেই মার্কেট আছে, আর কোথাও মার্কেট আমরা পাবো না। সো যদি কিছু নেওয়ার থাকে তাহলে এখানে। আর একটা জায়গা আছেন উনি বললেন যে যেখান থেকে যদি কিছু চা পাতা যদি নেওয়ার থাকে, মানে অরিজিনাল চা পাতা, তাহলে আরেকটা জায়গায় উনি নিয়ে যাবেন। বাট এমনি বাকি কিছু যদি জিনিস নেওয়ার থাকে তাহলে এই মার্কেটটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এখান থেকেই নিতে হবে বেসিক্যালি। আমার এইটা থেকে এটার কালারটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এইটা আর ওইটাও ভালো লাগছে। এগুলো কি পশমিনা তো নয় না? এগুলো কি পশমিনা না? এটা আচ্ছা, মানে মেটেরিয়ালটা কি? ম্যাটেরিয়াল আপনার উল মেটেরিয়াল, চেরা উলগুলো। पश्मीना নিলে তো আপনার আমার কাছে পশমিনা আছে, বাট অনেক মানে मतलब इसमें आता है पश्मीना। हाँ,
अच्छा तो एक बार स्टॉल दिखाओ है। ना। ये भी बोथ साइड की है। ये क्वालिटी अच्छा होता है। আমার এটা বেশ ভালো লাগছে। এগুলো কিরকম প্রাইস আছে? সেম আছে 40। কিন্তু নতুন নতুন ঘরের জন্য এগুলো বেশ কাজে इसमें और দেবে। कलर मिल जाएगा, आपको कैसे वाला कलर चाहिए वही कलर मिल जाएगा। আচ্ছা আর তোমার এখানে স্টক আছে। আচ্ছা তোমার নামটা বলে দাও, যে এরকম আমি ইউটিউবে দেবো তো, তো যদি संगीता। সঙ্গীতা। আচ্ছা এমনি তোমার কোনো ফোন নাম্বার আছে যেটা তুমি মানে বললে ওরা কেউ যারা টুরিস্ট আছে? মিলে আছে। হ্যাঁ পার্সোনাল, আমার পার্সোনাল নাম্বার আছে। হ্যাঁ তাহলে বলে দাও, তাহলে যদি কেউ আসতে চায় তাহলে হয়তো ফোন করে আসতে পারবে। ও, ঠিক আছে 9476274426। আচ্ছা আমার ঠিক আছে। নাম্বার। হ্যাঁ ওকে, তোমার এখানে স্টক খুব ভালো আমি দেখলাম। হ্যাঁ আমার ভালো লাগবে না। পঞ্চ না। আছে এটা। হ্যাঁ পঞ্চ। এর কিরকম দাম আছে? এটা আপনার সাইজ 350। বিন্দু হলো লোয়ার কালিম্পং ফুটহিলসের একটা কম পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রায় 600 মিটার বা 2000 ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি ইন্ডিয়া ভুটান বর্ডারের কাছাকাছি। বিন্দু তার এলাইচি প্ল্যান্টেশন আর জলঢাকা নদীর জন্য কিন্তু খুব ফেমাস। ডুয়ার্সের একটা পপুলার অফবিট ট্যুরিস্ট স্পট হিসাবে বিন্দু ধীরে ধীরে প্রচুর লোকপ্রিয় হয়ে উঠেছে। কালিম্পং ডিস্ট্রিক্টে উচ্চ পাহাড়ি ঘেরা এই জায়গা জলঢাকা নদীর উপত্যকায় দিয়ে বেয়ে গেছে, যা ভুটান আর ইন্ডিয়ার মধ্যে ন্যাচারাল বর্ডার তৈরি করে। বিন্দুতেই অবস্থিত জলঢাকা ড্যাম, যা ইন্ডিয়া আর ভুটানের মধ্যে অন্যতম পুরনো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ট্যুরিস্টরা ড্যাম সাইটে ডিরেক্টলি যেতে পারবেন না, কিন্তু দূর থেকে দেখতে পারবেন। দুধখোলা, বিন্দুখোলা আর জলঢাকা এই তিনটি ধারা ড্যামের কাছেই এসে মিলেছে। আগে এই ড্যাম থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হতো, কিন্তু বছরের পর বছর হেভি সিল্টিংয়ের জন্য, মানে বালি, ছোট ছোট পার্টিকেলস অ্যান্ড মাটি জমে যাওয়াতে প্রজেক্টটি এখন প্রায় অক্রিয় হয়ে পড়েছে বলে ধরা হয়। তবে জায়গাটা কিন্তু এখনও ট্যুরিস্টদের কাছে একটা বড় অ্যাট্রাকশন। এরপর আমরা যাব লাঞ্চ করতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সো পরের পার্টে ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই ট্রাভেলার্স।